নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালে উঠেই দেখো আমার কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি চলে এসেছি আমার ডেস্টিনেশন মানে রান্নাঘরে। তো দেখো, কালকে রাতে পুঁই মিটুলি আনা হয়েছিল বাজার থেকে। অফ সিজনে মানে এই বর্ষার সময় পুঁই মিটুলি পেয়েছি বলে নিয়ে নিয়েছি, বেশি দাম দিয়ে হলেও। তো সেটাই তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আজকে সবজিগুলো আগে কেটে নেব। আর বাইরে যা বৃষ্টি হচ্ছে কি বলবো, সারাটা দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, পুঁই মিটুলি তো আমি কেটে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম পুঁই মিটুলিটা শুধুই চচ্চড়ি করব, কিন্তু তারপরে আমার বর বলল না, ওতে একটু আলু দাও। মানে আমার বর আবার সব কিছুতে একটু আলু না হলে ও তরকারি খেতে পারে না। তো যাই হোক, ওর জন্য একটু আলু দিলাম এখানে। তো আলু দিতে দিতে পুঁই মিটুলি করতে করতে সকালবেলাতে টিফিন কিছু না কিছু খেয়েই থাকি। তো তার কারণে বর ছুটে গেছিলো একটু ম্যাগি আনতে, তো দুটো ম্যাগি এনে দিল। আর এখানে দেখো আলুগুলো আমি কুচি কুচি করে নিচ্ছি একটু মোটা মোটা করে। আর রান্নাঘরে প্রচুর পরিমাণে বোতল হয়ে গেছে, এত পরিমাণে ঘন ঘন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয় যার কারণে বোতল পুরো ঝাঁপ হয়ে গেছে। পাশে দেখতে পাচ্ছ লাইন দেওয়া। তো আমি বললাম যে বোতলগুলো একটু পুরানো হয়ে গেছে সেগুলো ফেলে দিতে, তো সেগুলোই ফেলে আসা হয়েছে। তো চলো, আমার পুঁই মিটুলি দিয়ে আলু কাটা হয়ে গেছে। তো একটা সবজি কেটে নিয়েছি, পরে আরেকটা কাটবো। তো আগে আমি সকালে টিফিনটা খেয়ে নিই, যেহেতু বেলা হয়ে যাচ্ছে অনেকটা। ম্যাগি করা যাক। তো নিচে যেগুলো আছে সেগুলো ডাস্টবিনে বালতিতে তুলে নিয়েছি। এবারে এই যে ওভেনটা ধরাবো। তোমরা কারা কারা সকালে ম্যাগি খেতে ভালোবাসো বলো। আমাকে যদি সকালবেলায় বলা হয় তরকারি মুড়ি খা, ডিম টোস্ট খা বা যাই কিছু, মানে আমার সব কিছুর থেকে আমি তো আগে বলবো ম্যাগি, কারণ আমার ম্যাগিটা একটু খেতে ভালো লাগে। আর তার সাথে ডিম সেদ্ধ হলে তো কোনো কথাই হবে না। মানে ম্যাগি আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে খেতে, সেটা নর্মাল হোক বা সবজি দিয়ে হোক। আর যখন পাহাড়ে গেছিলাম সেখানে তো আমি প্রত্যেক দিন ম্যাগিটা এত সুন্দর করে এনজয় করে খেতাম, মানে ঠান্ডার মধ্যে এতটা গরম দিত তারপরেও ম্যাগিটা যেন মনে হতো পুরো জল হয়ে যাচ্ছে সাথে সাথে। আর ওদের ম্যাগি বানানোর স্টাইলটা না সম্পূর্ণ আলাদা ছিল। মানে নর্মালি বানাতো, বেশি কিছু সবজিও দিত না। তারপরেও মানে পাহাড়ি স্টাইলে ম্যাগিটা সত্যি খুব সুন্দর লাগে, যদিও পাহাড়ি স্টাইলের সব তরকারিগুলোই খুব সুন্দর। তো চলো, ম্যাগিটা নর্মালি বানাবো না, ম্যাগিটার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেবো। এটা আমার বর বানালেও মানে লঙ্কা কুচিটা দেয়, আজকে আমি এক্সট্রা করে একটা পেঁয়াজ দিলাম। লঙ্কাটা দিলে কি হয়, গোটা গোটা লঙ্কা যখন এক পিস করে গালে দেওয়া হয় ঝাল ঝাল লাগে, বেশ খেতে ভালো লাগে। কারণ ম্যাগির মশলাতে তো আর ঝাল টাল থাকে না বা লবণ থাকে না। তো তার কারণে কাঁচা লঙ্কাটা দিই। আর কাঁচা লঙ্কাটা দিলে না, কাঁচা লঙ্কার একটা আলাদা গন্ধও আসে সুন্দর ম্যাগির থেকে। তোমরা কেউ ম্যাগি করলে এরকমভাবে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেখবে এই সেদ্ধ করাটার মধ্যে, মানে যারা একদম নর্মাল খাও। আমি আবার ম্যাগিটা পুরো শুকনো শুকনোও করবো না, একটু জল জল রাখবো। তো এরকমভাবে যারা খাও তারা একটু লঙ্কাটা অ্যাড করে দেখবে, সত্যি ভালো লাগে আর গন্ধটা সুন্দর আসে কাঁচা লঙ্কার। তো যাই হোক, এখানে আমি ম্যাগি মশলা দিয়ে নিয়েছি। এবার একটু নুন দিয়ে নেব, কারণ নুন না দিলে কেমন একটা আলা আলা লাগে। আমি যে কোনো সময় ম্যাগি করলে আমি নুন দিই। তো এখানে দেখো একটা প্যাকেট আমার দেখছিলাম ম্যাগি মশলার একটা প্যাকেট কেমন একটা আঠা হয়ে গেছে, মানে মশলাটা নষ্ট টাইপের। তো সেই জন্য আমি হালকা করে একটু জিরে গুঁড়ি দিয়েছি ম্যাগিতে, জানি না এটা এবার জিরে গুঁড়িটা দেওয়ার পরে কেমন লাগবে খেতে। যাই হোক, যেমনই লাগুক, সকালবেলায় প্রচুর খিদে পেয়েছে, তো খেয়ে নিই ম্যাগি। আর ম্যাগির মানে হালকা হালকা এই যে জল, এটা আমার স্যুপ টাইপের, এটা খেতে আমার দারুণ লাগে, আমাকে অমৃত ঝাল ঝাল। তো যাই হোক, ম্যাগিটা তাড়াতাড়ি খেয়ে আবারও চলে এসেছি, যেহেতু রান্নার দেরি হয়ে যাচ্ছে। তো দেখো, আমি বাপের বাড়িতে গেছিলাম আর বাপের বাড়ি থেকে এনেছিলাম কচু পাতা। তো মা বাগানে চাষ করেছে কচু পাতা, আর আমি সেখান দিয়েই জালি জালি কচু পাতা একদম নিয়ে চলে এসেছি গাছের থেকে। ফ্রিজে থাকার কারণে কিছু কিছু পাতাগুলো না একদম আগাগুলো বরফ টাইপে কেমন একটা নেতিয়ে গেছে, তো সেগুলো একটু কেটে নেওয়া ছাড়া আর কিছুই ছিল না, কারণ সব কিছু বাছাবুছি ছিল। তো যাই হোক, দেখো আমার এখানে কচু পাতাটা কাটা হয়ে গেছে, আর আমি কিছুটা আলু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি গামলিতে করে। তো এবারে চলো পেঁয়াজ রসুন এগুলো কেটে নিই। কচু পাতা পার্সোনালি আমার খুব ভালো লাগে এইসব পাতা পুঁতি। আর এখানে দেখো মাছ কালকে রাতে আনা হয়েছিল, কাটা হয়নি আর। তো সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিয়ে এখানে বর মশাই আমাকে হেল্প করে দিচ্ছে, কারণ অনেকটাই চিংড়ি মাছ নেওয়া হয়েছিল, একদম ছোট চিংড়ি। তো সেগুলো বরফ থেকে ছাড়ানোর পর না পুরো মাথা টাথা ভেঙে যাচ্ছে, তার কারণে গোটা ছাল পুরো একদম ছাড়িয়ে নিতে হচ্ছে। আর এদিকে দেখো, আমি 1 কেজি লোটে মাছ কিনেছিলাম, সেই লোটে মাছটা এখনও অবধি বরফ ছাড়ায়নি, তাকে টেনে হেঁচড়ে ছাড়াবো, কিচ্ছু করার নেই। তাড়াতাড়ি করে না কেটে নিলে হবে না। আর এখন করে মাছ আলাদা কী হয়েছে আমি জানি না,
কিছু মাছ কেটেই দিচ্ছে না। মাছ আলা কেন বলছি, সরি, যারা মাছ কাটে যেসব মাসিরা, তাদের নাকি চিংড়ি মাছ কেটে দেয় না, লোটে মাছ কেটে দেয় না, মানে বড় বড় মাছগুলো কেটে দেয় আর কি, দামি মাছ, এইসব মাছগুলো তারা কাটেন না, তো যার জন্য বাড়িতে এই হ্যাপাটা পোহাতে হয়। তো যাই হোক, এই দেখো আমার পুঁই মিটুলি কিন্তু মাছের তেল দিয়ে করে নিয়েছিলাম, সব রান্নাই কমপ্লিট করে নিয়েছি, আর বেশিটা দেখাতে পারি না যেহেতু দুপুর অনেকটাই হয়ে গেছিলো। তো দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি আর শসা লেবু নিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে গরমকালের থেকে আমাদের সেই শসা আর লেবুটা কিন্তু চলছেই বাড়িতে, এটা প্রত্যেক মানে দুপুরবেলায় পাতে শসা আর লেবু থাকবেই থাকবে। তো দেখো এখানে আমি লোটে মাছটা ঝিরিঝিরি করে আলু কেটে দিয়ে টমেটো দিয়ে ঝাল করেছিলাম, আর এই যে কচু পাতা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, আর পুঁই মিটুলিটা মাছের তেল কেনা হয়েছিল, মাছের তেল দিয়ে রান্না করেছিলাম। আজকের দুপুরের মেনু ছিল এটাই। তো আমার ডেলি ব্লগ বা এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না। তো আমার বরমশাই একটু এই কচু পাতা, কচুর ফুল, কচুর লতি এগুলো একটু কমই খায়, তো যার কারণে ওকে আমি আগেই জিজ্ঞাসা করে নিলাম যে কেমন হয়েছে, তো ও বলছে সত্যি খুব ভালো হয়েছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।